বন্ধুরা, আজকে কৃষ্ণনগর কোতোয়ালি থানার সামনে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের চোখের সামনে। মানে আমার ছেলে আর আমি গিয়েছিলাম আজকে কৃষ্ণনগরের ছেলের একটা কাজের ব্যাপারে কথা বলতে। সেখান থেকে আসার পথে আমরা যেই বাসটাতে ছিলাম, ঠিক আমাদের সামনে যেই বাসটা হচ্ছে পলাশি পাড়া না পলাশি বাড়ি, যাই হোক বাসটা এরকম সামনে লেখা ছিল। সেই বাসটা এতটাই জোরে মানে বাসটা চালিয়ে এসছে, মানে বাস ড্রাইভারটা মানে ধারণার বাইরে। যদিও বাসটা লেট ফাইন আমি পরে শুনেছি, কিন্তু বাসটার ড্রাইভারটার দোষের জন্য আজকে সাধারণ একটা রাস্তার একটা মানে কি বলবো, মানে সাধারণ একটা ছেলের মৃত্যু হয়ে গেল। ঠিক আছে, একটা ভয়াবহ কাণ্ড ঘটে গেল চোখের সামনে। যদিও আমি ভিডিওটা তোমাদেরকে সামনে এনে দিতে পারলাম না একটাই কারণে, কারণ তখন ওখানকার যা পরিস্থিতি ছিল আমি ভিডিও করার সাহস পাইনি। কারণ আমি মনে করি যখন একটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বা সেখানে একটা ভয়াবহ কাণ্ড ঘটে গেছে, সেই মুহূর্তে সেই ভিডিওটা আমি সোশ্যাল করতে আমি চাইনি। কারণ তখন ওটা দেখে দুঃখ কষ্টে মনটা খুবই মানে খারাপ লাগছিল। সেই ভিডিওটা আমি তুলে ধরিনি। আর এত পরিমাণে ওখানে ব্লাড দেখেছি, আমি নিজেই অসুস্থ হয়ে গেছি। আমার ছেলে আমাকে বলল যে, "মা তুমি মানে বসো এখানটায়, তুমি অসুস্থ হয়ে গেছো।" আমি সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল, খুব খারাপ লাগছিল। তা বাসটার লেট ফাইনের জন্য আজকে ছেলেটার মৃত্যু হলো। উম মানে মোটরসাইকেল আলার আরকি। মোটরসাইকেলটার কোনো দোষ ছিল না। মোটরসাইকেলটাকে ওভারটেক করতে গিয়ে বাসওয়ালা ছেলেটাকে পুরো একদম রাস্তায় পিষে দিল। আর ঠিক ঘটনাটা একদম কোতোয়ালি থানার সামনেই ঘটনাটা ঘটে গেছে। মানে ভয়াবহ কাণ্ড। তা প্রত্যেকটা ড্রাইভারকেই বলি, এত তাড়াহুড়ো করে চালানোর কোনো দরকার নেই গো। তোমারও বাড়িতে তোমার বউ, তোমার মা, তোমার সন্তানরা অপেক্ষা করছে। আজকে ওই ছেলেটারও কিন্তু বউ, মা, বাবা, সন্তানরা অপেক্ষা করছে। তারা কি হারিয়ে ফেললো তাদের জিনিসটা। মানে হারানোর যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, যার না হারায় সে বোঝে না। ভগবান না জানি আজকে কার মুখ দেখে উঠেছে, কি কপাল নিয়ে উঠেছে যে আজকে পৃথিবী ছেড়ে দিতে হলো। আর ড্রাইভারটা সাথে সাথে পালিয়েছে। একটা ভয়াবহ বিচ্ছিরি পরিবেশ ওখানে তৈরি হয়ে গেছে। মানে ঠিক এই বাঁদিকে থানা আর ডান দিকে হচ্ছে সেনককুল, তার মিডিলে ঘটনাটা ঘটেছে। তা খুবই কষ্টজনক, খুবই দুঃখজনক। তা প্রত্যেকটা ড্রাইভারকে অনুরোধ করে বলবো, এইভাবে করে গাড়ি চালিও না। নিজেরও প্রাণের দাম আছে এবং অপর প্রান্তে যে মানুষটা থাকে তারও প্রাণের দাম আছে। এইভাবে করে গাড়ি চালিয়ে নিজের জীবনটাও দিও না, অপরকেও এভাবে যেতে দিও না। তা সেফ ড্রাইভ সেভ লাইফ, এটা তোমরা সবাই জানো। এইভাবেই চলো। খুবই একটা বিচ্ছিরি ঘটনাটা আজকে ঘটে গেছে আমার চোখের সামনে। মানে আমি তারপর থেকেই সত্যি কথা বলতে কি শরীরটা আমার খুব খারাপ, খুব অসুস্থ। মানে এরকম একটা ঘটনা চোখের সামনে ঘটে যাবে আমি ভাবতেও পারিনি। আমার খুব কষ্ট হচ্ছে আজকে। আমি তারপর থেকে পুরোটাই অসুস্থ হয়ে গেছি। মানে আমি ঘরে এসে তোমরা বিশ্বাস করবে না, এই দেখো আমি এখানে এসে চুপ করে শুয়ে আছি। মানে ঘরে কেউ নেই। আমার ছেলে আমাকে বলছে, "তোমার কি শরীর খারাপ লাগছে?" আমি বললাম, "না, আমার কিছু হয়নি।" আমি চুপ করে শুয়ে আছি। মানে এতটাই আমার খারাপ লাগছে। তো সবাইকে অনুরোধ করে বলছি, তোমরা প্রত্যেকে সাবধানে গাড়ি চালাও। মানে সবসময় মাথায় রাখবে তোমাদের জন্য বাড়িতে কেউ অপেক্ষা করছে। ঠিক আছে? মানে এটা আমি বুঝি। আমার হাসব্যান্ডও ড্রাইভার ছিল। আমি প্রত্যেকটা সময় অপেক্ষা করতাম যে যেই মানুষটা হাসি মুখে বেরিয়েছে, ঠিক সেই মানুষটা হাসি মুখেই যেন ঠিক বাড়িতে আসে। আমি যেন তার হাসি মুখটা দেখতে পাই। আমি সবসময় ভগবানকে বলতাম, "ভগবান, যে মানুষটা আমার সাথে কথা বলে গেল ঠিক সেই মানুষটা সে যেন আমার সাথে কথা বলতে পারে।" কেননা তার জন্য আমরা অপেক্ষা করতাম। আর হাসব্যান্ডকে সবসময় বলতাম যখনই যাবে নিজের মতন দেখে যাবে। আর ভগবানকে বলতাম, "ভগবান, হাসি মুখে গিয়েছে, হাসি মুখে যেন বাড়িতে আসে।" আর তার থেকেও কি বলতো, নিজে সেফ চালালেও তো হয় না। এরকম এই ছেলেটা তো সেভ করে আসছিল, অপর প্রান্তে গাড়িটা এসে মেরে দিল। তো যাই হোক, মানে আর কিছু বলার আমার আজকে আর কোনো ভাষা নেই। তোমরা সবাই সাবধানে থেকো।